আজকালকার ছেলেপেলেরা যখন আমরা চায়ের দোকানে আড্ডা মারে সেখানে কিন্তু 100-200 টাকা প্রত্যেকদিন খরচ আছে। যদি সেই টাকাটা আপনার ফালতু জায়গায় না ফেলায় যদি বডি বিল্ডিংয়ে নিজে চাই যে নিজের বডিটা একটু সুন্দর করবো, কন্টেস্ট খেলার দরকার নেই, নিজের বডিটা একটু সুন্দর করবো, তো চাইলে এই লাইফস্টাইলটা নিতে পারে। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। আমার ভাইয়া খুব অসুস্থ, ওনার প্রচুর হাই প্রেশার, হসপিটালে ছিল ভাইয়ার। আমি 2 দিন হাসপাতাল ভর্তি ছিলাম শুধুমাত্র এই কন্টেস্ট খেলা দেখার জন্য, আর ওর জন্য আমার এই কন্টেস্টটা আসে। মানে এত ডেডিকেশন এই অসুস্থতা নিয়েও তারপর আপনি চলে আসছেন। আমরা যদি বেডেও শুয়ে থাকি আমরা কল্পনায় দেখি যে আমরা স্টেজে আছি, আমরা জিম করতেছি, আমাদের লাইফটাই হয়ে গেছে জিম। আমাদের সাথে দেখা যাচ্ছে একজন ইয়াং বডি বিল্ডার, উনি একটু পরে কম্পিটিশন করবেন এবং ওনার গায়ে কি দেওয়া হচ্ছে? এটা কালার দেওয়া হচ্ছে ক্রিম 10 এবং কালার যে দিচ্ছে তাকে কি চেনা যাচ্ছে নাকি? উনি কিন্তু ফেমাস শেখ জামাল ভাই এবং উনার মানে মেডেল এবং পদবীর অভাব নাই। মিস্টার বাংলাদেশ হইতে 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 শেষ। এখন শেখ জামাল ভাইয়ের স্টুডেন্ট নাকি? জি ভাই, স্টুডেন্ট বলতে পারেন, ছোট ভাই বলতে পারেন, ছোট ভাই। আচ্ছা, নাম কি ভাইয়ের? হাসিব আহমেদ। হাফিজ আহমেদ। আজকে এক্সপেকটেশন কি? আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম, একটু নার্ভাস, বাট ইনশাল্লাহ ভাইয়া যেহেতু আছে ভবিষ্যতে কিছু হবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আজকেও হয়ে যেতে পারে, বলা যায় না। আচ্ছা শাহিদ ভাই বলেন, আপনার স্টুডেন্টের ক্ষেত্রে এক্সপেকটেশন কি? ইনশাল্লাহ ওর কম্পিটিশন খেলার কোনো ইয়ে ছিল না, তো আমাদের যে আপনার মন্ত্রী মহোদয় আমাদের যে মিস্টার ক্যানিগঞ্জ কন্টেস্ট দিয়েছিল, কম্পিটিশন দিয়েছিল, তো ওখানেও কন্টেস্ট ফার্স্ট টাইম দেখছে, দেখার পর ওর মানে ইচ্ছে যাচ্ছে যে আমিও কন্টেস্ট খেলবো, তো ওই জায়গাতে ওর কন্টেস্ট খেলার এই জার্নি শুরু। ইনশাল্লাহ আজকে যেটাই রেজাল্ট হোক ভালো কিছু করবে, আর নেক্সট টাইম আরও বেটার করতে পারবে, এটাই আশাবাদী। আর সামনে যেহেতু আমাদের মিস্টার বাংলাদেশ কন্টেস্ট আসতেছে, ওটার জন্য সামনে প্রিপারেশন নেবে। আচ্ছা, আপনি তো মেনলি ট্রেনার নাকি? জি। এবং আপনি কোন জিমে আছেন বর্তমানে? আমি বর্তমানে 3টে জিমে আছি। একটা হলো আমার উত্তরবাড্ডা এইচএস জিম, আরেকটা হলো মিরপুর 11 নম্বর, সেটা হলো ফিটনেস পার্ক বিডি, আরেকটা হলো আপনার কামরাঙ্গীচর, সেটা হলো ইজি জিম সেন্টার। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার আন্ডারে তত্ত্বাবধানে মানে ট্রেনিং করার জন্য, সেই ক্ষেত্রে কীভাবে যোগাযোগ করার রাস্তা কি? যদি আমার সাথে যোগাযোগ করতে চায়, আমার ফেসবুক আইডির নাম হলো এমডি জামাল হোসেন। জি। আর আমার পেজের নাম হলো মেসমস্টার শেখ জামাল। আচ্ছা। আর যদি এছাড়া কেউ আমার সাথে ডাইরেক্ট আমার সাথে ফোনে করতে চাই, ফোন নম্বর দিতে পারবো, সমস্যা নেই। আমার ফোন নাম্বার হলো 01869136 405। আচ্ছা, হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে। আচ্ছা, চাইলে এখানে আমাকে নক করতে পারে। আচ্ছা বলেন, দিনে কীরকম খাওয়া দাওয়ার পিছনে কীরকম খরচ যায়? খাওয়া দাওয়া আসলে এটা হিসাব করে বলা যা মুশকিল। বডি বিল্ডিংটা আসলে অনেক এক্সপেন্সিভ একটা। আচ্ছা, খালি একটুকু আইডিয়া নেই, আপনার ডিম খাওয়া যাচ্ছে কয়টা লাস্ট 10 দিনে? লাস্ট 10 দিনে হ্যাঁ, কয়েকশো? 3 খাঁচা। 3 খাঁচা? আচ্ছা, নতুন জেনারেশনের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কি এই স্যাক্রিফাইসগুলি করে এত টাকা খরচ করে জিমে আসবে, বডি বিল্ডিং করবে? ইনশাআল্লাহ আসতেই হবে। আচ্ছা, ভবিষ্যতে আসতেই হবে। এখানে একটা জিনিস কি, আমরা যদি চিন্তা করি যে আমরা এই জিনিসটা আমরা এফোর্ড করতে পারবো নাকি, এই জিনিসটা এফোর্ড সবাই করতে পারবে যদি একটু চিন্তা করেন। দেখেন আজকালকার ছেলেপেলেরা যখন আমরা চায়ের দোকানে আড্ডা মারে সেখানে কিন্তু 100-200 টাকা প্রত্যেকদিন খরচ আছে। যদি সেই টাকাটা আপনার ফালতু জায়গায় না ফেলায় যদি বডি বিল্ডিংয়ে নিজে চাই যে নিজের বডিটা একটু সুন্দর করবো, কন্টেস্ট খেলার দরকার নেই, নিজের বডিটা একটু সুন্দর করবো, তো চাইলে এই লাইফস্টাইলটা নিতে পারে। আচ্ছা, তাই না? তো আমি সবাইকে একটা কথা বলবো যে আপনারা যদি ওয়ার্কআউট করেন বা আপনারা যদি আপনারা চিন্তা করেন যে আমি বডি বিল্ডিং করবো না, আমি জাস্ট ওয়ার্কআউট করবো, সেই ক্ষেত্রে আপনার জিমে আসেন। আচ্ছা, আসার পর যখন আপনারা কন্টেস্ট দেখতে আসবেন, অবশ্যই আমি এতটুকু বিশ্বাস করি যে যারা কন্টেস্ট দেখতে আসে ওদের থেকে মানে ইচ্ছা শক্তি জাগে যে আমিও একদিন স্ত্রী উঠবো। জি। তো সবাইকে আমন্ত্রণ যে আমাদের কন্টেস্ট দেখতে আসেন, আর আপনারা ভালো ভালো বডি বিল্ডার তৈরি হন। আমরা এটাই চাই যে সামনে আমাদের ইন্টারন্যাশনাল যেন আমাদের ভালো ভালো পদক নিয়ে আসতে পারে। জি জি, অবশ্যই। ছেলেরা আমাদের বাংলাদেশের নামটা যেন উজ্জ্বল হয়, ইন্টারন্যাশনালি বাংলাদেশি ফ্ল্যাগ যেন উড়াতে পারি আমরা। জি। আরেকটা কথা না বললেই নয়, আমার কম্পিটিশনে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার আপনাদের সকলের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে একটা জিম দিয়েছি নতুন। আচ্ছা করেছি। আচ্ছা, ওখান থেকে মূল উদ্দেশ্যটা হচ্ছে কম্পিটিশন করার। আমার জিমের নাম হচ্ছে ফিট অ্যান্ড ফ্লেক্স ফিটনেস স্টুডিও। আচ্ছা আচ্ছা। আর আপনি কোন জেলা থেকে খেলছেন? আমি ঢাকা থেকে। ঢাকা থেকে? আচ্ছা, ঢাকাবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? হাজারীবাগের ঢাকা। আচ্ছা, হাজারীবাগের লোকদের উদ্দেশ্যে কি বলতে চান? একটা মেসেজ দিয়ে দেন। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। আমার ভাইয়া খুব অসুস্থ, ওনার প্রচুর হাই প্রেশার, হসপিটালে ছিল ভাইয়ার।
কে? আমার জামাল ভাইয়া। শেখ জামাল, আপনি হ্যাঁ, প্রচুর অসুস্থ। আমি 2 দিন হাসপাতাল ভর্তি ছিলাম শুধুমাত্র এই কন্টেস্ট খেলা দেখার জন্য, আর ওর জন্য আমার এই কন্টেস্টটা আসে। মানে এত ডেডিকেশন, এই অসুস্থতা নিয়েও তারপরে আপনি হ্যাঁ, এনার্জি চলে আসছেন। আমরা যদি বেডেও শুয়ে থাকি, আমরা কল্পনায় দেখি যে আমরা স্টেজে আছি, আমরা জিম করতেছি, আমাদের লাইফটাই হয়ে গেছে জিম কন্টেস্ট এছাড়া। জি জি জি, ঠিক আছে ভাই, দোয়া করে আপনি সুস্থ হয়ে যান এবং আপনার যে কম্পিটিটর সে ভালো একটা প্লেস আনুক, সেটাই চাই, আপনার কষ্টটা সার্থক হোক। ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার ভাই।